এবারের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বকে এখনই সজাগ হওয়ার আহ্বান জানান। সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশে আগাম নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলাপ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Legal process going on, and he is found guilty, and definitely she will be asked for repatriation. She can call herself many things, but that's not what the reality is. And even India says she is ex-prime minister, so even her host is not recognizing her anything but an ex-prime minister. বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলছে, তবে জনগণ যখন চাবে তখনই নির্বাচন হবে। It's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance, you didn't take it. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, যা মেরামতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Kind of deep in corruption. নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন নাকচ করে দেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা বিষয়টিকে মিথ্যা প্রচারণা উল্লেখ করে বলেন, বর্তমানে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। It has totally baseless propaganda. It's unfortunate. Most of these propaganda originates from Indian side, for whatever reason it may be, to keep this tension alive probably. But in reality, it doesn't exist. We had the case of there are most celebrated puja worship that the Hindus have, and thousands of puja sites were done with celebrations and so on, with no incidents at all. So. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটা পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। I had no problem with him. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।